চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু, এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গ্রামীণ হাওড়ার আমতা জেনারেল হাসপাতালে। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে তাদের রোগীর। আমতা গ্রামীণ হাসপাতালে শুক্রবারে গাফিলতি রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল। পরিবারের অভিযোগ, সন্তান গর্ভবতী মা পেটের যন্ত্রণার জন্য হসপিটালে নিয়ে আসে। আমতা থানায় অঞ্চলগত সোনাবই গাজীপুরের গ্রামের বাসিন্দা নন্দিতা পাড়াল, বয়স 30। শুক্রবার দিন পেটের যন্ত্রণার জন্য তার পরিবারের লোকজন আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে, কিন্তু পরিবারের অভিযোগ দীর্ঘক্ষণ ঠিকমতো চিকিৎসা না হওয়ার জন্য রোগীর মৃত্যু ঘটে বলে পরিবারের অভিযোগ করে। পরিবার আরও অভিযোগ করে, কর্তব্যরত ডাক্তার সঠিক পরিষেবা দেয়নি। বারবার হসপিটাল কর্তৃপক্ষ এবং ডিউটিরত ডাক্তারকে জানানো হলেও সঠিকভাবে চিকিৎসা করানো হয়নি এবং তাদের রোগীর প্রতি সেরকমভাবে ধ্যান দেয়নি। যদি এই ব্যাপারে আমতা গ্রামীণ হাসপাতালের প্রাপ্ত আধিকারিক কি জানালেন, সরাসরি শুনুন। হচ্ছে যে প্রত্যেকবারই আমরা শুনছি আমতা হসপিটালে এরকম চিকিৎসার গাফিলতির জন্য এর আগেও আপনারা দেখেছেন শিশু মৃত্যু হয়েছে, প্রসূতি মৃত্যু হয়েছে, এবারও তার পুনরাবৃত্তি ঘটল। ডক্টর আশিস ঘোষের আন্ডারে ভর্তি ছিলেন উনি। প্রথমে প্রাথমিক চিকিৎসাটুকু দিয়ে রুগীর কাছে আর কোনোভাবেই আসেননি। রুগীর বাড়ির লোক আমরা বহুবার ওনাকে আউটডোরে গিয়ে ডেকেছি, উনি পরিষ্কার এড়িয়ে গেছেন যে আমি এখন যেতে পারবো না। 4 ঘন্টা পরে যখন পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়, প্রায় 3-4 বার গিয়ে হাতে পায়ে ধরা হয়েছে। উনি কোনোভাবেই আসতে চাননি, একজন নার্সকে পাঠিয়েছিলেন নিজের দায়িত্ব এড়িয়ে, যেটা একজন নার্সের কাজ নয়। এবারে পেশেন্টের অবস্থা যখন খুব অবনতি হয়, যখন পেশেন্ট প্রায় অ্যাবাউট টু কোল্যাপস, পেশেন্ট মারা যায়, সেই অবস্থায় আমরা বুঝতে পারছি না যে যখন রেফার লেখে তখন আদৌ পেশেন্ট বেঁচে ছিল কিনা। এটা আমাদের একটা খুব সন্দেহ আছে যে উনি বলেন যে আপনারা ভালো অন্য সেটআপে নিয়ে চলে যান। অলরেডি আমাদের ধারণা পেশেন্ট তখনই মারা গেছে। আমাদের দাবি, এই আমতা হসপিটালে যে বারবার এরকম ঘটে চলেছে, ইমিডিয়েটলি ডাক্তার আশিস ঘোষ সহ যারা জড়িত আছে তাদের গ্রেপ্তার, রেজিস্ট্রেশন বাতিল এবং উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি। এবং ভবিষ্যতে যেন আর আমতা হসপিটালে এইরকমভাবে কোনো রোগীর পরিবারকে হয়রান না নিতে হয়, আমি বিএমওইচ, আমতা থানা, সিএমওইচ এবং স্বাস্থ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি। থানায় আমরা ওসিকে অভিযোগপত্র অলরেডি জমা করেছি, লিখিত অভিযোগপত্র জমা দিয়েছি। তদন্তের উনি সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন। আমি জানি না তদন্তে কি হবে, কিন্তু এটুকু আমি বলবো, নিরপেক্ষ তদন্ত যদি হয় দোষী অবশ্যই বেরিয়ে আসবে। কটার সময় আপনারা ভর্তি করেছিলাম? 11:30টার সময়। আজকে সকালে। কখন আপনাদের বললো যে পেশেন্ট এক্সপায়ার করেছে? 3:30, বিকেল 3:30। এর মাঝে শুধুমাত্র একবার একটা পেটের যন্ত্রণা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাছাড়া কোনো চিকিৎসা হয়নি। আপনারা নথি দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, উনি মানে কোন সমস্যা নিয়ে এখানে অ্যাডমিশন হয়েছিলেন? পেটের যন্ত্রণা, মানে নরমালি শুধু পেটের যন্ত্রণা? পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিল। আপনার নামটা? আমার নাম সন্তু দত্ত। আপনি যে পেশেন্ট পার্টির কে হন? আমি ওর পিসির ছেলে, মানে যে মারা গেছেন উনি আমার মামার মেয়ে হন। ঠিক আছে। অপসারণ স্যার বলা যাবে। হ্যাঁ, এনার ইমিডিয়েট গ্রেপ্তার করা, রেজিস্ট্রেশন বাতিল করা এবং এখানে অপসারণ করা আমরা দাবি তুলছি। হয়েছিল পায়খানা হচ্ছিল, বমি হচ্ছিল, পেটে লাগছিল। সেই হিসাবে কালকে রাত্রিবেলা 9:30 সময় হয়েছে। এবার আমরা জানি গ্যাস থেকে হয়েছে। ওর কাকারা সবাই প্রাথমিক চিকিৎসা যেটা করেছে। সকালবেলা আমি 8টার সময় হাওড়া থেকে বেরিয়ে আমি যখন এলাম, এসে যেই ডাক্তার মানে প্রেগনেন্সি ছিল সেই ডাক্তারকে আমি সঙ্গে সঙ্গে ফোন করি। ডাক্তার বললেন যে আমতা হসপিটালে নিয়ে যাও। বলতে আমি অমরেশ সর্দারকে আমি এই সোমবারে আমি দেখিয়েছিলাম, যে 3 হপ্তাহ বাদে রিপোর্ট নিয়ে যেতে বলেছিল। এবার যখন এরকম কন্ডিশন হয়েছে, আমি সর্দারকে সকালবেলা ফোন করি। উনি বললেন যে আমতা হসপিটালে নিয়ে যান। বলে আমি একটুখানি মুড়ি, ও সকাল থেকে খায় না বলে একটুখানি মুড়ি জল খাইয়ে দাইয়ে ওকে আমি গাড়ি করে নিয়ে এসেছি। নিয়ে আসার পর এখানে যখন দেখাই, এখানে ডাক্তার দেখো এমনি উঠতে পারে না বলে ডাক্তার উপর থেকে এসে দেখেন, উনি একটা লিখে দেয়, সেই হিসেবে একটা ইঞ্জেকশন দেয়। সেটা কি ইঞ্জেকশন আমি জানি না। দেওয়ার পর 40 মিনিট যখন হয়, আমি তখন আমার ডাক্তারের কাছে গেলাম। বললাম, স্যার এরকম তো এখনো পেশেন্টের তো লাগছে, কোনো কিছু কমছে না, আপনি একবার আসবেন? বলো না, এখন নয়, আবার টাইম আছে, এখনো আধ ঘন্টা লাগবে। বলে আবার আধ ঘন্টা বাদে আমি আবার গেলাম। যাওয়ার পরেও সেই ডাক্তার বললো যে পরে। বলে আবার 1 ঘন্টা পরে ডাক্তার যখন এলো, তখন কিন্তু শেষ হয়ে গেল। 1 মিনিট হয়ে গেছে, 1 মিনিট বলতে দাও, হয়ে গেছে বলে দাও। আমরা চাইছি হয়েছিল পায়খানা হচ্ছিল, বমি হচ্ছিল, পেটে লাগছিল।
সেই হিসাবে কালকে রাত্রিবেলা 9:30 রকম সময় হয়েছে। এবার আমরা জানি গ্যাস থেকে হয়েছে, ওর কাকারা সবাই প্রাথমিক চিকিৎসা যেটা করেছে। সকালবেলা আমি 8টার সময় হাওড়া থেকে বেরিয়ে আমি যখন এলাম, এসে যেই ডাক্তার মানে প্রেগনেন্সি ছিল সেই ডাক্তারকে আমি সঙ্গে সঙ্গে ফোন করি। ডাক্তারের নামটা ডাক্তারের নাম বের করছে। ডাক্তার বললেন যে আমতা হসপিটালে নিয়ে যাও, বলতে আমি অমরেশ সর্দারকে আমি এই সোমবারে আমি দেখিয়েছিলাম, যে 3 হপ্তাহ বাদে রিপোর্ট নিয়ে যেতে বলেছিল। এবার যখন এরকম কন্ডিশন হয়েছে আমি অমরেশ সর্দারকে সকালবেলা ফোন করি, উনি বললেন যে আমতা হসপিটালে নিয়ে যান। বলে আমি একটুখানি মুড়ি, ও সকাল থেকে খায় না বলে একটুখানি মুড়ি জল খাইয়ে দাইয়ে ওকে আমি গাড়ি করে নিয়ে এসেছি। নিয়ে আসার পর এখানে যখন দেখাই, এখানে ডাক্তার দেখো এমনি উঠতে পারে না বলে ডাক্তার উপর থেকে এসে দেখে না, উনি একটা লিখে দেয়, সেই হিসেবে একটা ইঞ্জেকশন দেয়। সেটা কি ইঞ্জেকশন আমি জানি না। দেওয়ার পর 40 মিনিট যখন হয়, আমি তখন আবার ডাক্তারের কাছে গেলাম, বললাম স্যার এরকম তো এখনো পেশেন্টের তো লাগছে, কোনো কিছু কমছে না, আপনি একবার আসবেন। বলো না এখন নয়, টাইম আছে, এখনো আধ ঘন্টা লাগবে। বলে আবার আধ ঘন্টা বাদে আমি আবার গেলাম, যাওয়ার পরেও সেই ডাক্তার বললো যে পরে, বলে আবার 1 ঘন্টা পরে ডাক্তার যখন এলো তখন কিন্তু শেষ হয়ে গেল। দেখুন, পেশেন্টটা নন্দিতা পাড়ার, বয়স 30 বছর, তা আপনারা সবাই জানেন। তো এখন আমাদের এই মুহূর্তে আমাদের ডিএমসিএইচের স্যার এবং ডেপুটি চিফ স্যার ওনারা খুব মানে এনকোয়ারিতে এসেছেন আর কি, ঠিক আছে। এবং আমি তো অ্যাকচুয়ালি এটা অফিসিয়াল প্রসেস চলছে কি কারণে মারা গেছে, যেটা পেশেন্টটা আমরা জানি যে মোটামুটি একটা অ্যাবডোমিনাল পেন নিয়ে আসে এবং প্রেগনেন্ট ছিল। তো যেহেতু আমি অফিসিয়াল স্টেটমেন্ট সেভাবে এখন দিতে পারি না, যেহেতু এনকোয়ারি অলরেডি স্টার্টেড এবং সিএমও স্যার এবং স্টেট লেভেলে এনকোয়ারি চলছে, ঠিক আছে। তো যেটুকু যা জানি, এবং আমি তো এখানে আছি, ব্যাপারটা আমরা দেখছি, সিচুয়েশন মোটামুটি এখন ঠিক আছে। বাড়ির লোক, যে কোনো মৃত্যু তো খারাপ, মানে বাড়ির লোককে বোঝালো মুশকিল, মানে আমাদের পরিস্থিতি যা সিচুয়েশন হয়ে আছে এখন, সেই হিসাবে মানে এত খুব তাড়াতাড়ি আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে আমাদের 2জন স্যার এসছেন, ডেপুটি চিফ স্যার এবং ডিএমসিএইচও স্যার, ওনারা পুরো তদন্ত করে দেখছেন। কি হয়েছিল, কি ঘটনা? মিতার পরিবারের দাবি যে ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে। দেখুন, পুরোটাই তদন্ত সাপেক্ষ, সেই জন্যই স্যারেরা এসছেন। এর বেশি সিওভিচ স্যারের জায়গা থেকে বা কোনো পারমিশন নেই সেভাবে কিছু বলার। তদন্ত যতক্ষণ না ঠিকঠাক বের হচ্ছে তদন্ত হলেই বোঝা যাবে, এবং সেই জন্য আমরা বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। তো পোস্টমর্টমের রিপোর্ট আমরা পেলে হয়তো সেখানে আমরা অনেক কিছু পাবো। জড়িত থাকলে তাদের কি হবে? সেটা অফিসিয়াল প্রসেস, যেভাবে হওয়ার সেভাবেই হবে। পরিবারের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে দ্বিতীয়তে যে ডাক্তার ছিলেন ওনাকে পাওয়া যায়নি। দেখুন, পুরোটাই তদন্ত সাপেক্ষ, এবং সেই জন্যই স্যারেরা এসছেন। আপনি হয়তো দেখলেন ওখানে তদন্ত চলছে, এই মুহূর্তে তদন্ত চলছে। তো আমাদের এখানে যেহেতু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, তো আমি নিজে দুটো ওটি ছিল, আমি একটা ওটি বললাম, কিছু পেশেন্টও দেখলাম, ঠিক আছে। তো তদন্ত না হওয়া পর্যন্ত কে অপরাধ করেছে, কার কি গাফিলতি, তখন কিভাবে মানে বোঝা মুশকিল আর কি, বুঝলেন তো। স্যার, আরেকটা বিগত আগেও দেখা গেছে যে বিভিন্ন সময় আমতা গ্রামীণ হাসপাতাল, যাকে অনেকে সুপার স্পেশালিটিও বলে, তো চিকিৎসার গাফিলতি বা বিভিন্ন ভাবে অনেক ক্ষেত্রেই এখানে অভিযোগ উঠেছে। এখনো ধরুন এই মৃত্যুকের হয়ে গেল, এর ফলে যদি দোষী হয় বা এই যে গাফিলতির প্রশ্নগুলো বারবার উঠছে, এ নিয়ে কি আপনি যেহেতু নতুন দায়িত্বে এসেছেন এখন স্যার, আপনি কি করার কোনো পদক্ষেপ নেবেন? দেখুন, তদন্ত না কমপ্লিট হলে অ্যাকচুয়ালি বোঝা যাবে না যে কজ অফ ডেথটা কি। তো পুরোটাই তদন্ত সাপেক্ষ, মানে যদি সেরকম মানে কিছু থেকে থাকে গন্ডগোল বা কোনো কারোর দিক থেকে কোনো কিছু থাকে, তাহলে সেটা অফিসিয়াল পদ্ধতি মেনে হবে। আপনার নাম? ডক্টর অমরেশ সর্দার, ডিএমইউএইচ আমতা রুরাল হসপিটাল।